নির্বাচন যত ঘনিয়ে আসছে মুখোশগুলো তত খসে পড়ছে। ঢাকা ১৭ আসন এখন রাজনীতির সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্র। একদিকে তারেক রহমানের অদৃশ্য নির্দেশ, অন্যদিকে জামায়াত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামানের জনপ্রিয়তা। কিন্তু লড়াইটা কি শুধু ব্যালটের, নাকি এর পেছনে চলছে এক গভীর ষড়যন্ত্র? গত ১৯ জানুয়ারি ডাক্তার খালিদুজ্জামানকে বিএমডিসি একটি নোটিশ দেয়, আর মুহূর্তেই মিডিয়ার একাংশ এবং নির্দিষ্ট কিছু সাইবার পেজ ঝড় তোলে ভুয়া ডিগ্রির প্রোপাগ্যান্ডা নিয়ে। অথচ সত্যটা জানলে আপনি চমকে যাবেন। বিএমডিসির চিঠিতে কোথাও লেখা নেই ডিগ্রিটি ভুয়া। রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেন নিজেই স্বীকার করেছেন এটি ভুয়া নয়, বরং বিএমডিসির তালিকায় এখনও এন্ডোর্স করা হয়নি, যা নিতান্তই একটি আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা। যিনি ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড ডিগ্রি নিয়ে দেশে টেস্ট টিউব বেবির সফলতায় ইতিহাস গড়লেন, তাকেই আজ বানানো হচ্ছে ভিলেন। কিন্তু রাজনীতির এই নোংরা খেলার মাঝেই ভেসে এসেছে এক মায়ের কান্না। পিরোজপুরের আইরিন সুলতানা ৬ বছরের বন্ধ্যাত্ব আর হতাশা ঘুচিয়ে যিনি আল্লাহর অশেষ রহমতে ডাক্তার খালিদের চিকিৎসায় মা হয়েছেন, তিনি আজ বুক ভাসিয়ে কাঁদছেন। আইরিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, কাগজের সার্টিফিকেটের চেয়ে আমার সন্তানের হাসি অনেক বড় সত্য। যিনি হাজারো মায়ের কোল আলোকিত করেছেন, তাকে আপনারা বলছেন ভুয়া। নির্বাচনের ঠিক ১৫ দিন আগে একজন নির্দিষ্ট ব্যক্তির অভিযোগ এবং বিএমডিসির তড়িঘড়ি পদক্ষেপের টাইমিং কি শুধুই কাকতালীয়, নাকি ঢাকা ১৭ আসনে ডাক্তার খালিদের ক্লিন ইমেজ আর জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে ঘায়ল করতে আমলাতন্ত্রকে ব্যবহার করা হচ্ছে? বিশ্লেষকরা বলছেন এটি নিছক আইনি নোটিশ নয়, এটি একটি পরিকল্পিত চরিত্র হনন। সার্টিফিকেটের কাগজের অনুমোদনের চেয়ে মানুষের হৃদয়ের অনুমোদন অনেক বড়। ডাক্তার খালিদুজ্জামান হয়তো আইনি লড়াই লড়বেন, কিন্তু আইরিন সুলতানার মতো হাজারো মায়ের দোয়া কি বিফলে যাবে? ঢাকা ১৭ আসনের লড়াইটা এখন আর শুধু ভোটের নয়, এটি সত্য বনাম মিথ্যার লড়াই। নেপথ্যের এই গল্পের শেষ হাসি কে হাসবে? নোংরা প্রোপাগ্যান্ডা নাকি নিঃস্বার্থ মানব সেবা? উত্তর মিলবে ব্যালটেই।